একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কোরআন শরীফে আছে কেউ যদি গুনাহ লাগাতার করতে থাকে, খোদার কসম আল্লাহ একদিন নারাজ হয়, আর সেদিন আল্লাহ পাক ইচ্ছা করে তাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেয়। আর কোনোদিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়েত দেয় না, আলোর পথে ফিরতে দেয় না, কল্যাণের পথে আসতে দেয় না, জান্নাতের পথে আর আসতেই দেয় না। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে একদিন আমি সত্যি সত্যি রাগ করলে ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ নিজেই তোর আখিরাত ভুলায় দেব। যা ঠিক আছে বান্দা, গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা, ঘুমা, পেশাব পায়খানা কর, যৌন চাহিদা মনে পূরণ কর, ঠিক আছে বান্দা, খালাস। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যা বান্দা, তোরে উল্টো পথে চলছিস, চলতে থাকো উল্টো, আমিও তোরে উল্টো পথে চালায়া দিলাম। তো মনে রাখো একদিন ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথে চলতে চলতে একদিন তোমারে আমি আল্লাহ ধাক্কা দিয়া লাথি দিয়া ফেরেশতাকে বলে জাহান্নামে ফেলে দেব, জাহান্নামে ফেলে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকাকালীন যেমন নবীজির সামনে উচ্চস্বরে কথা বলার অনুমতি ছিল না, নবীজির ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরাম কোনোদিন নবীজির এই মদিনায় মসজিদে নববীতে রওজা শরীফের সামনে উচ্চস্বরে কথা বলেন। ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার একজন লোক মসজিদে নববীতে রওজা শরীফের পাশে মুসলমান ইমানদার বয়ান করতেছিলেন, কথা বলতেছিলেন, একটু জোর আওয়াজে কথা বলছে। প্রথম একদিন নিষেধ করাইছে তাকে, দ্বিতীয় দিন আবার আরেকবার যখন আরেকটু জোরে বলছে, আবার একবার দইরা ঘাড়ে দইরা, ওমর তো ওমরে ঘাড়ে দইরা বাইর করে দিছে, মুসলিম তুমি বাইরে, তোমার ওয়াজের খেতা গেলে যাবে, তোর ওয়াজ লাগবে, তুই জানো না এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তার সামনে যে উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ, এটা তার জীবিত থাকাকালীন যেই হুকুম, ইন্তেকালের পরও এই হুকুম। এখনো মক্কায় পুলিশ, যারা মক্কার পুলিশ মসজিদে হারামে এই হজ্জের, আমরা সবসময় দেখি, এবারও দেখছি, এখানে এরা চিল্লা বেশি, মক্কার পুলিশ মানে হাজি তারিক তারিক, হাজি রাস্তা রাস্তা, মানে সরো হাজি, শুধু ডাকে, শুধু আওয়াজ করে মুখ দিয়া, আর মদিনায় শুধু হাত দিয়া টানে, বুঝছেন? আমারও একদিন এই রওজা শরীফে সালাম দিতেছি, আমি আর লড়ি না, হেতেও আমার দুই তিনবারই ইশারা দিছি, কিন্তু আমি লড়ি না, সে আমার দৌড়ের কাছে দিয়ে গেছে। তা আমার সাথের যারা, তারা হাসতেছে, হুজুর আপনি তো একটা ঠেললে আনি লইয়া পড়ছে। আমি বলি হে হের ডিউটি করছে, আমি আমারটা করছি, ওর দায়িত্ব আমার ঠেললে হানি দিয়ে, আমার দায়িত্ব চেষ্টা করে আমার নবীর সামনে কিন্তু দাঁড়ায় থাকো, খালাস। কিন্তু বলতেছিলাম যে ওই মুখে কি করে না, এরা চিল্লায় না, চিল্লায় না, এখানে একের সেম আচরণ, মানে মক্কায় এরা আওয়াজ করে মুখ দিয়ে, বারবার বলে, বারবার বলে তারিক তারিক,